আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে প্রবেশ করেছি। এই যে এই ট্যুর, বিশেষ করে নেপাল ট্যুর আমাকে অনেক কিছু দিয়েছে। বিশেষ করে হিমালয়, বিশেষ করে অন্নপূর্ণা 1, অন্নপূর্ণা নর্থ, অন্নপূর্ণা সাউথ, গঙ্গপূর্ণা, এছাড়াও ফিশটেইলের যে বিশালতা, এটা আমাকে সান্তিয়াগো বানিয়েছে। যেমন দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি এর যে সান্তিয়াগো, 84 দিন মাছ না পেয়েও কিন্তু তিনি ধৈর্য হারা হন নাই। সো পাহাড় আমাকে শিখিয়েছে কিভাবে ধৈর্য ধরে খুব সতর্কতার সাথে পাহাড়ে স্টেপ ফেলতে হয়। পাহাড়ে আসলে ভুল করার কোনো সুযোগ নাই, ভুল করলে আপনার অবধারিত মৃত্যু। সো হিমালয় আমাকে আমার ব্যক্তিত্বের এই অংশগুলো পুরোটাই বদলে দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে। এছাড়াও বিশেষ করে প্লেন থেকে যখন আমি নেপাল থেকে বাংলাদেশে আসতেছিলাম, হিমালয়ের যে 8টা পিক আছে নেপালে, সেই পিকগুলো যখন দেখলাম, এক কথায় অনবদ্য, অপূর্ব সুন্দর, যা আসলে শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। সো নিজেকে এখন সান্তিয়াগোর মতো মনে হচ্ছে। অনেক ধৈর্য এবং অনেক বেশি ডেডিকেশনের ফলেই কিন্তু এই অন্নপূর্ণাকে ছুঁয়ে দেখতে পেরেছি, বাংলাদেশের মাটি স্পর্শ করেছি সুস্থভাবে, আলহামদুলিল্লাহ। আমি কাঠমান্ডুতে আসার পর থেকেই থামেলের ঠিক এই হোটেলটাতেই ছিলাম। এই যে আপনাদেরকে একটু দেখাই, হোটেল এই যে লিভ ইন, এই হোটেল লিভ ইনে আমি প্রায় 5 দিন ছিলাম। এখানে আপনার রুমগুলো অত্যন্ত সুন্দর, রুমের ফ্যাসিলিটি ভালো। এখানে আপনার গিজার আছে, টিভি আছে, সব ধরনের ফ্যাসিলিটি আছে। আমি এখানে যে সিঙ্গেল রুমে ছিলাম সেটা বাংলাদেশি টাকায় ভাড়া হচ্ছে 1000 টাকা। আমি একটু আপনাদেরকে রুমটা দেখালে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি থামেলে এই হোটেলের 604 নম্বর রুমে ছিলাম। এই রুমটা কেমন ছিল আপনাদেরকে একটু জাস্ট দেখানোর চেষ্টা করি। রুমে সব ধরনের ফ্যাসিলিটি ছিল। রুমে শুধু আমি ছিলাম, রুমটা একটু এলোমেলো হয়ে আছে। দেখেন, এটা ওয়াশরুমটাও বেশ সুন্দর, এবং রুমের মধ্যে আরো ফ্যাসিলিটি আছে, যে ফ্যান আছে, রুমের টিভি আছে, আয়না আছে। এই রুমের ভাড়া লাগছে আমার মাত্র বাংলাদেশি টাকায় 1000 টাকা। নেপালে আসলে সবাই খুব ট্রাফিক আইন মেনে চলে। বিশেষ করে এই যে দেখেন আপনারা, লাল আলো জ্বলতেছে, লাল আলো জ্বললে এখানে সবাই দাঁড়িয়ে যায়। এখানে এক হলে সবাই চলতে শুরু করবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কাঠমান্ডু থেকে আমি চলে যাচ্ছি। একটু এয়ারপোর্টে দেখানোর চেষ্টা করি। আমাদের হযরত শাহজালাল বিমানবন্দরের চাইতে অনেক বেশি সুন্দর। কাঠমান্ডু এয়ারপোর্টে বসে আছি এই মুহূর্তেই, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই থেকে বাস থেকে সবাইকে বের করতেছে এবং লাগেজ চেক করা হচ্ছে, এবং এই যে এই দিকে হচ্ছে বোর্ডিং পাসের জন্য যেতে হবে, এবং বোর্ডিং পাস এইখান থেকে নিতে হবে। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এইখানে আসলে বোর্ডিং পাস সবাই নিতেছে। আমি আসলে 6 ঘন্টা আগে চলে আসছি, এই জন্য বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করতেছি। নর্মালি বোর্ডিং পাস 3 ঘন্টা আগে ওপেন হয়, এরপরে বোর্ডিং পাস দেওয়া হয়। সো আমি অপেক্ষা করতেছি, আর সবার এই যে অপেক্ষা করা দেখতেছি। আসলে জীবনে অপেক্ষা করা কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট কাজ। এই সময় থেকে আমাকে আরো 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর আমি বোর্ডিং পাস পাবো। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার এখন সময় হয়ে গিয়েছে, এখন বোর্ডিং পাস নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কাউন্টার নাম্বার 9 থেকে আমি বোর্ডিং পাস নিব। বোর্ডিং পাস নেওয়ার সময় তারা আমার ব্যাগ চেক করবে, এরপরে আমাকে বোর্ডিং পাস দেবে, এবং বোর্ডিং পাস নিয়ে আমাকে চলে যেতে হবে ইমিগ্রেশনে, এবং ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমাকে আরও 2 ঘন্টা ওয়েট করতে হবে ফ্লাইটের জন্য। আমি এই মুহূর্তে নেপালের একটা লাউঞ্জে আছি। নেপালের লাউঞ্জ আর বাংলাদেশের লাউঞ্জ রাত দিন পার্থক্য। এখানে বুফে খাবার আছে, আপনাদেরকে একটু দেখাই কি কি খাবার আছে এখানে। এটা একটা হচ্ছে স্যুপ, ভালো না, পাঁপড়, এখানে রাইস, এটা মিক্স ডাল, আলু এবং ভেজিটেবল জঘন্য, এটাও জঘন্য। এটা দেখাই, এটা আপনাদেরকে জঘন্য। গ্রিল ফিশ, এটা মোটামুটি চলে, মোটামুটি আছে। চিকেনটাও ভাই জঘন্য, বাংলাদেশের খাবারের সাথে এটা কম্পেয়ারই হয় না। এগুলো হচ্ছে কেক, মিষ্টি। এখন সিকিউরিটি চেক করবে, চেক করার পরে আমরা এখন বিমানে উঠে যাবো। জুতা খুলতে হবে, বেল্ট খুলতে হবে, মানিব্যাগ সবকিছু খুলতে হবে। এখানে চেকিং আমার জুতা খুলতে হয়েছে, ঘড়ি খুলতে হয়েছে, ফোন রাখতে হয়েছে, মানিব্যাগ রাখতে হয়েছে, তারপরে বেল্ট খুলতে হয়েছে,
ব্যাগ ট্যাগ দিয়ে তারপরে এই যে চেকিং কমপ্লিট হলো, চেকিং কমপ্লিট করার পরে এখন এই যে যাচ্ছি সামনে আমাদেরকে বাস দিয়ে এখান থেকে নিয়ে যাবে, তারপরে প্লেনে উঠবো। এই জায়গাতে অ্যাকচুয়ালি সবাই ওয়েট করতেছে, আপনাকে দেখাই, এরা সবাই বাংলাদেশ যাবে, বাংলাদেশ আর অন্য অন্য জায়গায় যাবে। ভেতরে সব প্রসেস কমপ্লিট করছি, কমপ্লিট করে এই যে এখন বিমানে ওঠার জন্য ওয়েট করতেছি। দেখেন এখানে সব বিমান, এই কাঠমান্ডু এয়ারপোর্টটা 1400 মিটার ওপরে, এখানে ঠান্ডা এখন ভালোই ঠান্ডা আছে। এই যে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স বিমান, এই বিমানে করেই বাংলাদেশে উড়াল দিব। সো আর কিছুক্ষণের অপেক্ষা। এই যে দেখতেছেন সবাই এখানে দাঁড়ায় আছে, এখন ওনারা বাসের জন্য দাঁড়ায় আছে, বাস আসবে তারপর ওনাদেরকে নিয়ে যাবে। সেম আমরাও এরপরের লাইনে দাঁড়াবো, বাস আসবে, এরপরে আমরা হচ্ছে যাব প্লেনের কাছে। আমাদের সময় হয়ে গিয়েছে, এই যে বাসে উঠবো এখন। বাসে উঠে গেছি, এই বাসে করে এখন আমাদেরকে প্লেনে পৌঁছে দেওয়া হবে। এই যে সামনে আমাদের প্লেন, এখন ঠিক বাসের মধ্যে। এই যে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স, এরপর সে কাতার এয়ারলাইন্স ওয়েট করতেছে, মালয়েশিয়া এয়ারলাইন্স, সরি মালয়েশিয়া চলে যাবে। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো প্লেনে। এখানে আমি গেছি, এখন এই যে আপনার প্লেনে উঠবো, এই যে প্লেনে উঠবো, যাত্রা শুরু হবে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। এয়ারলাইন্সের বিমান এই যে রান করতেছে, এই যে এখনই ফ্লাই করবে, ফ্লাই করেই ফেলছে অলরেডি। এয়ারপোর্টটা বাংলাদেশের মতো না, ছোট এয়ারপোর্ট। এই যে আমরা এখন ঢুকে যাবো এই দিক দিয়ে, আমার ফ্লাইট মোটামুটি 1 ঘন্টা পরে। এই যে প্লেনের মধ্যে ঢুকে যাবো, আরেকটু সিট 16-এ দেখি উইন্ডো পরে কিনা। আমি উইন্ডো সিট দিতে বলেছিলাম, উইন্ডো সিট পেয়ে গেছি। এই যে সামনেই 16-এ আছে। প্লেনের ভিতরে অবস্থা, ইকোনমি ক্লাসের অবস্থা আসলে বাসের মতোই, বিজনেস ক্লাসের দাম অনেক বেশি। সো আসলে এভাবে যেতে হবে, কিছু করার নাই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলো, আমার সিট বাইরে ঠিক কাতার এয়ারলাইনের বিমান দেখা যাচ্ছে। তো বিমানের ভিতরের অবস্থা ইকোনমি ক্লাস। আমাদের প্লেন ছেড়ে দিচ্ছে, এই যে একটু দেখানোর চেষ্টা করি। প্লেন মাত্র ছাড়ছে, আমাদের এখান থেকে পৌঁছে দিতে 1 ঘন্টা 15 মিনিট লাগবে অলমোস্ট। প্লেন এই মুহূর্তে চলা শুরু করছে রানওয়েতে। সো রানওয়েতে এভাবে চলতে চলতে ফ্লাই করবে। যখন ফ্লাইয়ের মোমেন্ট আসবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্লেন চলতেছে এই মুহূর্তে, এটা অনেক ফেইড গ্লাস, এই জন্য দেখা যাচ্ছে না। আমার সিট পড়ছে একদম জানালার পাশে। প্লেন ঠিক তার রানওয়েতে চলতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। প্লেন রান করতেছে, প্লেন রান করতেছে, একটু করে হয়তো প্লেন টেক অফ করবে। প্লেন রান করতেছে, অনেক স্পিডে যাইতেছে, এখন হয়তো টেক অফ করবে। অনেক স্পিডে প্লেন যাইতেছে এই মুহূর্তে প্লেন টেক অফ করে ফেলছে। আর টেক অফ করার সময় অ্যাকচুয়ালি তেমন কোনো কিছু মনে হয় না, বাট যখন ডিক্লাইন করে, তখন নিচের দিকে নামে, তখন একটু কেমন কেমন লাগে। দেখে টেক অফ হয়ে গেছে, উপরের দিকে যাইতেছি, উপরে উঠতেছি। উপরে ওঠার সময় তেমন কোনো কিছু মনে হয় না, বাট যখন নিচে নামে তখন বোঝা যায় নিচে নামতেছি। প্লেন থেকে এই মুহূর্তে মেঘগুলোকে মনে হচ্ছে কোনো একটা পাহাড়ের চূড়া, ঠিক মনে হচ্ছে মাচা পুত্রে তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অথবা মনে হচ্ছে অন্নপূর্ণা সাউথ, অন্নপূর্ণা নর্থ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর লাগতেছে, সূর্য একদম চোখে এসে পড়তেছে। অনুভূতিটা খুবই সুন্দর, অপূর্ব একটা দৃশ্য মনে হচ্ছে নিচে থেকে, উপর থেকে। এই মুহূর্তে থেকে আমাদের প্লেন প্রায় 35,000 মিটার উপরে উঠে গিয়েছে, মাউন্ট এভারেস্টের উপরে। আমার জানালা দিয়ে সব পর্বতগুলো দেখতে পাচ্ছি, সাদা পর্বতগুলো, কি দুর্দান্ত। ঠিক 35 মিনিটের মধ্যে প্রায় চলে এসেছি। এখন আমাদেরকে অ্যানাউন্স করা হলো যে আমরা প্রায় শাহজালাল বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি। সিম্বল ভালো করে বেঁধে দিতে বলা হয়েছে। দুর্দান্ত জার্নি ছিল এই জার্নি। সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল নেপালে যখন প্লেনটা ফ্লাই করার পরে যে হিমালয় রেঞ্জের 8-10-7টা মানে পর্বত ছিল, ওগুলো দেখলাম, অপূর্ব সুন্দর। ঠিক এই মুহূর্তে নামতেছি নিচের দিকে, বুঝতে পারতেছি নামার সময় একটা ডিফারেন্ট অনুভূতি কাজ করে।
সেটাই করতেছে এই মুহূর্তে। সন্ধ্যা 7:16 আলহামদুলিল্লাহ ঢাকায় সুস্থভাবে পৌঁছেছি। আমরা ঢাকায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ঢাকাতে পৌঁছে গিয়েছি। নেমে যাবো হয়তো। আলহামদুলিল্লাহ প্রায় 1.5 ঘন্টার যাত্রা শেষে অবশেষে বাংলাদেশে নামবো, বাংলাদেশের মাটি স্পর্শ করব। এই ফিলিং অপূর্ব। ওয়েলকাম টু বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে সুস্থভাবে বাংলাদেশে পৌঁছাইতে পারছি। এখন আবার এই বাসে করেই ঠিক আমাদেরকে টার্মিনালে পৌঁছে দেওয়া হবে। এই যে এখন এই গেট দিয়েই বাংলাদেশে প্রবেশ করব। দারুণ অনুভূতি। এখানে বাংলাদেশে ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে ঢুকতে হবে। এই ঝামেলা পার হলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রবেশ করে ফেলবো। যদি এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশে পৌঁছে গিয়েছি। ইমিগ্রেশনও কমপ্লিট, সিল দিয়ে দিয়েছে পাসপোর্টে। এখন 1 নম্বর বেল্ট থেকে আমার যে ব্যাগটা আছে ব্যাগটা কালেক্ট করেই আমি এখন বাংলাদেশে প্রবেশ করবো। 1 নম্বর বেল্টে ঢুকতে হবে আর কি। এটা হচ্ছে 1 নম্বর বেল্ট। এই বেল্টে অ্যাকচুয়ালি আমাদের যে ব্যাগগুলো আছে সবার ব্যাগগুলো আসবে। ব্যাগগুলো নিয়ে এখান থেকে বের হয়ে যাব, এই জন্য অপেক্ষা করতেছে এখন। আলহামদুলিল্লাহ ঢাকাতে পৌঁছে গিয়েছি, বাংলাদেশের মাটি স্পর্শ করেছি সুস্থভাবে। আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া।